কাছে খুব সহজ একটা প্রশ্ন আসে, মানুষ যখন প্রথমবারের মতো মিশরীয় পিরামিড দেখেছিল তার মধ্যে তখন কি ধরনের কোশ্চেন আসছিল। যেমন আমি কিছুদিন আগেই উইন্ড মিলে গিয়েছিলাম এবং উইন্ড মিলে যাওয়ার পরে আমার মধ্যে যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি মাথায় আসছিল, উইন্ড মিলের উচ্চতাটা এত বেশি এবং এটা মানুষ পুরো প্রসেসটা কিভাবে তারা মেনটেন করছে, কিভাবে এই ফুল প্রসেসটা প্রসিডিউর করছে, এই জিনিসটা নিয়ে আমার খুবই ইন্টারেস্ট ছিল জানার জন্য। ঠিক তেমনি আমার হুট করেই মাথায় এটা ঘুরছে যে যখন মিশরীয় আর্কিওলজিস্ট প্রথমবারের মতো পিরামিডকে দেখেছে তখন তার মধ্যে কী ধরনের কোশ্চেন হয়েছিল এবং তখন তারা দেখে যতটা না অবাক হয়েছে, দেখে এটা তারা কি মনে করেছিল। আমি একটা জায়গায় তখন পড়লাম যে পিরামিড যখন আবিষ্কৃত হয় তখন নাকি প্রথম মানুষ পিরামিডের কাছে যেতে ভয় পেত এবং কিছু আর্কিওলজিস্ট এরকম চিন্তা করতো যে সেখানে আসলে ফারাওদের অভিশাপ আছে এবং অভিশাপের কারণে ওখানে যদি কেউ যেত তাহলে হয়তো সে মারা যেত। এই জিনিসটা সত্যিও হয়েছিল। গবেষণা করার জন্য শুধুমাত্র আর্কিওলজিস্টরাই মিশরের পিরামিডে যায়নি, গবেষণার করার জন্য কিছু ফরেন্সিক এক্সপার্টরাও সেই পিরামিড বা ফারাওদের পিরামিডগুলো দেখতে গিয়েছিল এবং যখন তারা পিরামিডে এন্ট্রি করবে ঠিক এন্ট্রি অবস্থায় গবেষকদের কিছু মানুষ, দলের কিছু সদস্য মারা গিয়েছিল এবং তারা কী কারণে মারা গিয়েছিল এই সমস্ত কিছু নিয়ে যারা ফরেন্সিক এক্সপার্ট ছিল তারা তখন এটা নিয়ে গবেষণা করতে শুরু করলো। তারা কিছু পয়েন্ট পেয়েছে যে তারা আসলে হুট করে কেন মারা গিয়েছিল এবং কিছু পয়েন্ট সত্যি তার মধ্যে 50% সত্যি, তার মধ্যে 50% মিথ্যা বলে এখনও প্রচলিত আছে, কিছু লোককথা আছে এবং কিছু সত্যি বলে প্রমাণিত হয়েছে। তো আজকে এই সব কিছু নিয়ে থাকবে আমার এই কন্টেন্ট। আপনাদের কাছে যদি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মনে হয় তাহলে কমেন্ট করবেন ইন্টারেস্টিং। তো চলুন আমরা শুরু করি ফুল ভিডিওটা। শুরুতে এরকম জানানো হয় যে 1922 সালের দিকে তুতেনখানের সমাধি সবার আগে গবেষণা করা হয়। গবেষণার জন্য সেখানে কিছু গবেষক দল পিরামিড, ওই তুতেনখামের সমাধি বা পিরামিডের কাছে গিয়েছিল এবং সেখানকারই গবেষকদের মধ্যে কিছু গবেষক মারা যায়। হুট করে যখন গবেষকরা মারা যায়, সেই গবেষণার যারা করছিল তাদের মধ্যে কিছু ফরেন্সিক এক্সপার্ট ছিল। সেই ফরেন্সিক এক্সপার্টরা তখন কিছু কারণ তারা সেই সময় প্রমাণ করতে পেরেছিল। তার মধ্যে যে কারণগুলো বলছি সেটা ছিল, প্রথমে তারা খেয়াল করেছিল সেই চেম্বারগুলোর বাতাসের আসা যাওয়াটাকে রাস্তাটা কেমন ছিল। তো তারা প্রথম পিরামিডে ঢোকার পরে তারা দেখছে যে চেম্বারের ঠিক যেই জায়গায় আলো আসার কথা, আলো আসার রাস্তা আছে কিন্তু বাতাসটা যাওয়ার রাস্তা নাই। তার মানে এটাই বোঝাচ্ছে, মনে করেন একটা বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশনে বা ফার্স্ট ফ্লোরে যেখানে দরজাটা থাকে, আমরা অনেক সময় দেখি বা এটা সাধারণত হয় এরকম যে সেকেন্ড ফ্লোরেও সেম জায়গাটায় সেম পজিশনে দরজাটা আছে, কিন্তু টম্ব অথবা পিরামিডের মধ্যে এই জিনিসটা ছিল না। দেখা গেছে দরজাটা এক জায়গায়, দরজার সঙ্গে ছোট চেম্বারে একটু বাতাস আসা যাওয়া করার জন্য যে ছোট্ট একটা গ্রিল রাখা অথবা জানালা রাখা সেটা ছিল আরেক জায়গায়। তো এই কারণে হতো কি, বাতাসটা খুব সহজভাবে সরল পথে আসা যাওয়া করতে পারতো না। এই যে বাতাস দীর্ঘদিন ধরে আসা যাওয়া করতে পারতো না, পিরামিডের মধ্যে বাতাসটা বদ্ধ অবস্থায় থাকতো। তো এই বদ্ধ অবস্থায় বাতাস থাকতে থাকতে একরকম ফাঙ্গাল ভিতরে তৈরি হয়ে গিয়েছিল সেই রুমগুলোর ভিতরে বা পিরামিডের ভিতরে, যার কারণে যখনই গবেষকরা ঢুকতে গিয়েছিল সেই চেম্বারগুলোতে সঙ্গে সঙ্গে তারা মারা গিয়েছিল বা কিছুদিন অসুস্থ থাকার পরে মারা গিয়েছিল। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ছিল, তারা খেয়াল করে দেখলো পিরামিডের ভিতরের অংশে যেটুকু অংশে রং করা হয়েছে সেই রঙগুলোর মধ্যে পারদের মতো কিছু পদার্থ আছে এবং ওরা আরও ম্যাটেরিয়াল অ্যানালাইসিস করে যেটা ওরা পেয়েছে সেখানে আর্সেনিকযুক্ত পয়জনিং ছিল, যার কারণে অনেক মানুষ সেখানে ঢোকা মাত্রই মারা গিয়েছিল। যাতে চোররা, মিশরীয় স্থাপত্য যারা বানিয়েছিল তারা চিন্তা করতো যাতে এই সমাধিগুলো কোনো চোর অথবা কোনো মানুষ যাতে কবরটাকে উঠিয়ে নিয়ে যেতে না পারে, এইটা চিন্তা করতো। তো আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মনে হয় তাহলে কমেন্ট করবেন ইন্টারেস্টিং। হোপ তো নেক্সট ভিডিওতে এরকম আরও ইন্টারেস্টিং গল্প নিয়ে আসবো। সেই পর্যন্ত হার্টেল পেজের সঙ্গে থাকবেন।